ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার একটা ছেলে যদি হাফেজ হয় কোরআন মুখস্থ করে, আপনি কোরআন পড়তে পারেন না, কোরআন সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি যদি জাহান্নামী হয়ে যান। আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, কোরআনের হাফেজ হওয়ার পরে যদি কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যে আদেশগুলো করেছে, আদেশগুলো যদি মেনে চলে, যেই সমস্ত বিষয়গুলো নিষেধ করেছে সেই নিষেধগুলো যদি মেনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই হাফেজ সাহেবকে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যখন আপনি মারা যাবেন, আপনি যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আপনার ফয়সালা যদি জাহান্নামের হয়ে যায়, আর আপনার ছেলের ফয়সালা যদি জান্নাতি হয়ে যায় হাফেজ হওয়ার কারণে, কোরআনের উপর আমল করার কারণে যদি জান্নাতি ফয়সালা হয়ে যায়, ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাফেজকে বলবে হাফেজ তুমি জান্নাতের দিকে যাও, জান্নাতের দিকে যাও, ফেরেশতারা ওই হাফেজ সাহেবকে নিয়ে স্লোগান দিতে দিতে জান্নাতের দিকে অগ্রসর হইতে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার অন্তরালের মা ও বোনেরা, একজন এমপি যদি আসে, একজন মন্ত্রী যদি আসে গ্রামের ভিতরে, নেতারা স্লোগান দেয় না, তখন ফেরেশতারা স্লোগান দিতে থাকবে, ও হাফেজ সাহেব, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, আমরা রাজপথ ছাড়ি নাই, তোমার কোনো ভয় নাই, তুমি সামনের দিকে অগ্রসর হও। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফেরেশতা যখন হাফেজকে নিয়ে সামনের দিকে অগ্রসর হইতে থাকবে, জান্নাতের দিকে যাইতে থাকবে, যাইতে যাইতে সংক্ষেপ কথা, যখন বাম দিকে তাকাইবে, কোন দিকে তাকাইবে, বাম দিকে তাকিয়ে দেখবে তার পিতা তার কৃতকর্মের কারণে জাহান্নামের ভিতরে জ্বলতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাফেজ সাহেব যখন এই দৃশ্যটা দেখবে, আমার পিতা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে, হাফেজ সাহেব থমকে দাঁড়ায় যাবে। বলেন তো দেখি, সামনের লোক যদি দাঁড়ায় যায়, পিছনের লোক দাঁড়াবে তো নাকি? পিছনের ফেরেশতাগুলিও দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা রে, তোমরা দাঁড়ায় গেলে কেন? ফেরেশতা বলবে, আল্লাহ, হাফেজ সাহেব বলতেছে সে জান্নাতে যাবে না, জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কেন যাইতে পারবে না, কেন যাইতে পারবে না? সংক্ষেপ কথা, হাফেজ সাহেব বলবে, যে পিতা মাথার গাম পায়ে ফেলে আমার পিছনে অর্থ ব্যয় করেছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, মোহাব্বত দিয়েছে, সুন্দর সুন্দর জামা কাপড় পরিধান করাইছে, আমার সেই পিতা জাহান্নামের ভিতরে জ্বলবে, তাই আমি জান্নাতে যেতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ সাহেবকে বলবে, ও হাফেজ সাহেব, যাও যাও যাও, আজকে তোমাকে সুপারিশ করার মতো অনুমতি দেওয়া হলো, তোমার বাবাকে জাহান্নাম থেকে টেনে তুলে জান্নাতের মেহমান বানায়া দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এইভাবে আবার সামনের দিকে অগ্রসর হইতে থাকবে।
কিছু দূর যাওয়ার পরে দেখবে জাহান্নামের ভিতরে তার মা জ্বলতেছে, জাহান্নামের আগুনের ভিতরে তার মা জ্বলতেছে। আবার হাফেজ সাহেব থমকে দাঁড়ায় যাবে, সংক্ষেপ কথা পিছনের ফেরেশতাগুলিও দাঁড়ায় যাবে। এই দৃশ্যটি দেখবেন তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন, যিনি এই দৃশ্যটি দেখবেন তিনি কে? আল্লাহ তাআলা এই দৃশ্য দেখে আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা রে, হাফেজ সাহেব দাঁড়ায় গেল কেন? আবার আগের মতো জবাব আসবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজকে আবার সুপারিশ করার অনুমতি দিয়ে দিবে। হাফেজ সাহেব তার মাতাকে জাহান্নাম থেকে টেনে তুলে জান্নাতের মেহমান বানায় দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, এইভাবে চলতে থাকবে। আবার হাফেজ সাহেব দাঁড়ায় যাবে। আবার যখন হাফেজ সাহেব দাঁড়ায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা আবার কেন দাঁড়ায় গেছে? আগের মতো আবার ফেরেশতারা বলবে যে তার দাদা দাদি নাকি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেছে। এই জন্য হাফেজ সাহেব বলতেছে, আমার দ্বারা জান্নাতে যাওয়া সম্ভব হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অনুমতি দিয়ে দিবে। এইভাবে একজন হাফেজ সাহেব তার আহাল থেকে 10 জন লোককে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে কি একজন ছেলে কিংবা একজন মেয়ে হাফেজা বানানোর দরকার নাই? দরকার আছে তো নাকি? এই মাদ্রাসাগুলোতে এইগুলোই পড়ানো হয়। এই মাদ্রাসাগুলোতে কি করা হয়? এইগুলি, এই আল্লাহ তাআলার কোরআন পড়ানো হয়। সদা সর্বদা আল্লাহ তাআলার সাথে এই ছোট্ট বাচ্চারা কথা বলে। কোরআন পড়া মানে কি? আল্লাহ তাআলার সাথে কথা বলা। আমরা কোরআনকে ভালোবাসবো, কোরআনকে মুহাব্বত করব। আজকে যদি কোরআনকে ভালো না বাসি, কোরআনকে মুহাব্বত না করি, তাহলে আমাদের পরিবার, আমাদের জীবন, আমাদের সংসার, আমাদের সমাজ কখনো সুন্দর হবে নাকি? সুন্দর হবে না। আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিভিন্ন জায়গায় সফর করতেন। একদিন মালদ্বীপ শহরে তিনি সফর করলেন। মালদ্বীপে সফর করার পরে দেখলেন জোহরের আজান হয়ে গেল। এই মালদ্বীপ শহরে, এই দ্বীপের মধ্যে চতুর্পাশে পানি, মাঝখানে একটু চর, এর নাম কি? মালদ্বীপ। এখানে থেকে আজান হয়ে গেছে, সকল কাজ, তাদের নিজ কাজ ছেড়ে দিয়ে সকলেই মসজিদে চলে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লামা ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি একজন লোককে জিজ্ঞাসা করলো, ও ভাই, এই দ্বীপের ভিতরে আপনারা কিভাবে ইসলাম পাইলেন? কিভাবে কোরআনের আলোচনা, কোরআনের হাদিসের আলোচনা, ইসলামের আলোচনা, 5 ওয়াক্ত নামাজের তাশকিল কে করলো? দাওয়াত কে দিল? ওই লোকটা বলল, মালদ্বীপের একটা ইতিহাস আছে। কি ইতিহাস? তখন বলল, মক্কা থেকে একটি জামাতে মালদ্বীপকে কেন্দ্র করে আসতেছিল, জাহাজে সর হয়ে আসতেছিল। যখন জাহাজটা সমুদ্রের মাঝখানে এসে পড়ল, বিশাল এক ঝড় শুরু হয়ে গেল। সংক্ষেপ কথা, জ্বর হওয়ার কারণে, বাতাস হওয়ার কারণে, পানির ঢেউয়ের কারণে জাহাজটা তলিয়ে গেল, জাহাজটা ডুবে গেল। এই জাহাজের ভিতরে একজন হাফেজে কোরআন ছিল। কি ছিল? একজন হাফেজে কোরআন ছিল, তার নাম হলো হাফেজ আবুল বারাকাত।
ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, এই হাফেজ আবুল বারাকাত যখন পানির মধ্যে হাবুডুবু খাইতেছে আর বলতেছে, আল্লাহ, তুমি তো কোরআনের ভিতরে সাত করেছ, কোরআন তো আগুনেও জ্বলে না, জ্বলে নাকি? কোরআন তো পানির ভিতরে ডুবে না। আল্লাহ, এই কোরআন তো আগুনে পড়ে না, পানির ভিতরেও ডুবে না। আল্লাহ, তুমি কি আমাকে ডুবাই ডুবাই মারবা? তুমি তো আমার সিনার ভিতরে 30 পারা কোরআন দিয়েছ। কি দিয়েছ? আমার সিনার ভিতরে 30টা কোরআনের পারা আছে। এইভাবে ছোট্ট মানুষ 12 বছরের ছেলে পানির ভিতরে হাবুডুবু খাইতেছে। সংক্ষেপ কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। দোয়া করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আবুল বারাকাতের সামনে একটি তক্তা বসায়া দিছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাফেজ আবুল বারাকাতের তক্তার উপর সওয়ার হয়ে নদীর কিনারায় আসলো। আসার পরে দেখে বালু আর বালু, বালু আর বালু। হাঁটতেছে হাঁটতেছে, শরীরের ভিতরে শক্তি নাই, পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা। হাঁটতে হাঁটতে এক জঙ্গলের ভিতরে ঢুকে গেল। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে দেখতেছে সন্ধ্যা হয়ে গেছে। পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। মাগরিবের আজান হবে হবে বাপ। এই সময় দেখে মন্দির আর মন্দিরের ভিতরে সকলেই পুজো দিতেছে, পুজো করতেছে, নম নম করতেছে। হাফেজ আবুল বারাকাত পাহাড়ের ভিতরে ঢুকে দেখলো একটা ছোট্ট কুঁড়ে ঘর। কুঁড়ে ঘরের পাশে যায় দেখলো একটা বৃদ্ধা মহিলা আছে আর একটা যুবতী কন্যা আছে। তখন ইশারার মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে গেলে ভাষা লাগে, ভাষা বুঝতে অনেক লম্বা ঘটনা। ইশারার মাধ্যমে বুঝাইতেছে, মা, এই দ্বীপের মধ্যে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই, খানা পিনার কোনো ব্যবস্থা নাই, ঘরের কোনো ব্যবস্থা নাই। আমাকে একটু থাকার জায়গা যদি দিতেন, আমাকে কিছু যদি খাওয়ার ব্যবস্থা করতেন। যখন ইশারার মাধ্যমে বুঝাইলো, মহিলা বুঝতে পারলো। বুঝার পরে তাকে থাকার ব্যবস্থা করে দিল, কিছু খাওয়ানোর ব্যবস্থা করে দিল। এরপরে যুবকটা বলল, মা, এখানে তো কোনো পুরুষ দেখতেছি না, কোনো পুরুষ দেখতেছি না। তখন এই বৃদ্ধা মহিলা বলল, কোনো পুরুষ নাই, আমি আর আমার এই মেয়ে। তখন এই যুবক বলল, মা, তাহলে কিভাবে সংসার চালান, কিভাবে সংসার চালান? সংক্ষেপ কথা, তখন মহিলা বলল, আমরা কাঠ কাটিয়া বাজারে বিক্রি করি, আর পরে সংসার চালাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে কিছুদিন চলতে থাকলো। হঠাৎ করে হাফেজ আবুল বারাকাত বাড়িতে আইসা দেখলো বৃদ্ধা মা এক ঘরের কোনায় বসে কাঁদতেছে। ছোট্ট বোনটা ঘরের এক কোনায় বসে কাঁদতেছে। তখন এই যুবক জিজ্ঞাসা করলো, মা, আপনি কেন কান্না করতেছেন, কেন কান্না করতেছেন? তখন ওই মহিলা বলল, বাবা, এই মালদ্বীপের একটা ইতিহাস আছে, একটা নিয়ম আছে। কি নিয়ম? তখন বলল, এই সমুদ্র থেকে একটা দানব আসে, একটা খারাপ জিন আসে, আমাদেরকে ক্ষতি করতো। এই দানবের সাথে আমাদের শর্ত হয়েছে,
প্রতি বছর আমাবস্যা রাত্রে ওই যে বড় মন্দিরটা যা আছে ওই মন্দিরের ভিতরে যদি একটা আমরা যুবতী কন্যা সাজায়া গুজায়া আমাবস্যা রাত্রে যদি আমরা রেখে আসি তাহলে আমাদের কোনো ক্ষতি করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, তখন এই শর্তটা হলো লটারির মাধ্যমে। এইবারের লটারিতে আমার মেয়ের নাম উঠে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, তখন ওই যুবক বলতেছে, মা কান্নার কোনো দরকার নাই, আমার বোনের চেহারা আর আমার চেহারার হুবহু মিল আছে। এখন আমার দাড়ি মুছ উঠে নাই, কোন দিন ওই মন্দিরের ভিতরে আমার বোনকে রাখা হবে, ওই দিন আমাকে মহিলা সাজিয়ে অলংকার পাতি পড়াইয়া আমাকে ওই মন্দিরে রেখে আসবা। তখন ওই মহিলা বলতেছে, ওই মন্দিরে যারা যায় তাদের মৃত্যু নিশ্চিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষেপ কথা বৃদ্ধা মহিলা বলল, ও বাবা, তাই নয়, ওই মন্দিরে ঢুকার আগে চেক পোস্ট আছে, পুলিশ চেক করে, পুরুষ না মহিলা চেক করে। ওইখানে ওই মালদ্বীপের সরকার উপস্থিত থাকে, হাজার হাজার মানুষ উপস্থিত থাকে। ওই জায়গায় তোমাকে আমি ঢেলে দিতে পারি না। আমার মা, আমার কন্যা সন্তানকে রেখে তোমাকে আমি মৃত্যুর দ্বারে ঠেলে দিতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষেপ কথা বারবার জোরাজুরি করে হাফেজ আবুল বারাকাত বলল, ও মা, ওই মন্দিরে আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যেরকম ভাবে সমুদ্রের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বরকতে, কুরআনের মুহাব্বতে, কুরআনের ফজিলতে আমাকে হেফাজত করেছে, ওই মন্দিরের ভিতরেও আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সংক্ষেপ কথা, যখন হাফেজ আবুল বারাকাতরে মহিলার মতো সাজানো হলো, সাজানোর পরে চেক পোস্টের সামনে যখন চলে গেল, ওই মালদ্বীপ শহরের বাদশার বিবিও তখন ওই জায়গায় বসা ছিল। বাদশার বিবি বলতেছে, আসমানের নিচে জমিনের উপরে এমন সুন্দর মহিলা আমার চোখে পড়ে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন বাদশার বিবি বলতেছে, ও বাদশা নামদার, আজকে আপনার অর্ডার চলবে না, আজকে চলবে আমার অর্ডার। কার অর্ডার? বিবি সাহেব যদি জাগা মতো প্রশ্ন করে ফেলে তখন কিন্তু স্বামী মানতে বাধ্য না। সংক্ষেপ কথা, এখানে আরেকটা ঘটনা আছে, ওইদিকে আমি গেলাম না। সংক্ষেপ কথা, তখন বাদশার বিবি সাহেব চেক করতে দিল না, কারণ এত সুন্দর একটা মহিলাকে যদি চেক করা হয়, ওই মহিলার সম্মান হানি হবে না। ওই মহিলার সম্মানের অসম্মান করা মানে আমাকেই অসম্মান করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাফেজ আবুল বারাকাতকে মেয়ে সাজিয়ে যখন মন্দিরের ভিতরে রেখে বাহির দিক থেকে তালা লাগিয়ে দিল, তালা লাগিয়ে দিয়ে সকলেই যখন বাড়িতে চলে গেল, রাত্র গভীর হইতে লাগলো। হাফেজ আবুল বারাকাতের চোখে ঘুম নাই, আর দুইজন লোকের চোখে ঘুম নাই। কোন দুইজন? একজন হইল ওই মেয়ে,
আর একজন হইল তার মা। তিনজনের চোখে ঘুম নাই, রাত্র গভীর হইতেছে। হাফেজ আবুল বারাকাত কুরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছে। তেলাওয়াত করতেছে, রাত্র গভীর হইতেছে। ইতিমধ্যে সমুদ্রের ভিতরে তুফান শুরু হয়ে গেছে। ওই দানব, ওই খারাপ জিনটা মন্দিরের দিকে অগ্রসর হইতেছে। আর হাফেজ আবুল বারাকাতের কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাড়তেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, এক পর্যায়ে কোরআনের বরকতে, কোরআনের ফজিলতের কারণে ওই খারাপ জিনটা পুরে সারকার হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, পরদিন সকালে যখন লাশটা আনার জন্য সকল পুলিশ একত্র হয়ে গেছে, ওই মালদ্বীপের সকল মানুষ একত্র হয়ে গেছে লাশটা আনার জন্য। খারাপ জিনটা ওই মহিলার সাথে খারাপ করার পরে মেরে চলে যাইতো। লাশ আনার জন্য সকলে উপস্থিত হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন দরজা খুললো, খোলার পরে দেখতেছে একটা সুন্দর যুবক ছেলে। সকলে এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেল। ঢুকাইলাম মেয়ের মানুষ, হয়ে গেল পুরুষ মানুষ। কি ব্যাপার? তখন পুলিশ এই ছেলেকে জিজ্ঞাসা করলো, ও যুবক, গতকালকে বিকালে ঢুকাইলাম মেয়ে, পুরুষ কিভাবে হইলা? এ হলো একটা কারণ। আর দ্বিতীয় কারণ হইল, ইতিপূর্বে যাকে এই ঘরের ভিতরে রাখা হয়েছে, খারাপ জিনে খারাপ কাজ করে চলে গেছে। মৃত দেহটা নেওয়ার জন্য আমরা আসছি, কিন্তু তুমি তো মৃত না, জীবিত কিভাবে সম্ভব? সংক্ষেপ কথা হাফেজ আবুল বারাকাত বলল, ও পুলিশ ভাই, তোমাদের কাছে বলে কোনো লাভ নাই। তোমরা হইলা 2 টাকার পুলিশ, 5 টাকা পাইলে কথা পরিবর্তন হয়ে যায়, হয় না? চলো, আমাকে নিয়ে চলো, এই দেশের বাদশার সামনে আমাকে নিয়ে চলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, পুলিশ আর গ্রামের সকল মানুষ মিলে এই হাফেজকে বাদশার দরবারে নিয়ে গেল। বাদশার দরবারে নিয়ে যাওয়ার পরে লম্বা কথা করতাম, আজান হইতেছে, আজান দিন পরে শেষ করে আজান দিয়া লাগে, আজান দিয়া লাগে। ভিতরে 63,000 মানুষ ছিল, সকলেই মুসলমান হয়েছে। তার একটাই বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে ভালোবেসে মহব্বত করে কিন্তু এখানে আসছে। সুস্থতা অনেক বড় নিয়ামত না? আজকে আপনি হাসপাতালে যান, কত মানুষ অসুস্থ হয়ে আল্লাহ আল্লাহ করতেছে। আমরা সুস্থতা বুঝি না, বুঝি অসুস্থ হইলে। সুস্থতা বুঝি নাকি? এখন সুস্থ আছি, নামাজ পড়ি না, জিকির আজকার করি নাকি? একটা ঘটনা বলি, সুস্থতা কত বড় নিয়ামত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতে একদিন বলে ফেললেন, হে আল্লাহ, আপনি যদি আল্লাহ না হয়ে বান্দা হইতেন, আমার কাছে কি চাইতেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা, আমি আল্লাহ থেকে কখনো বান্দা হব না,
আর তুমি কখনো বান্দা থেকে আল্লাহ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে আল্লাহ, আমি বলছি আপনি হয়ে যাবেন না, হয়ে যাবেন না। যদি হইতেন তাহলে কি চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মূসা, আমি যদি বান্দা হইতাম আর তুমি যদি খোদা হইতে, আমি তোমার কাছে সর্বপ্রথম সুস্থতার মতো নিয়ামত চাইতাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চালাক নবী ছিলেন। সকল নবী চালাক ছিলেন, তার মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি চালাক ছিলেন। যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি আল্লাহ তাআলার কাছ থেকে জেনে নিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলল, হে আল্লাহ, আপনি আমাকে সুস্থতার মতো নিয়ামত দান করুন। ভাইরা আমার, বন্ধুরা আমাদের, সুস্থতা কত বড় একটা নিয়ামত! সুস্থতা কত বড় নিয়ামত! এই যে কুরআনুল কারীমের ভিতরে 25 জন নবীর নাম আছে। কয়জন নবীর নাম আছে? 25 জন নবীর নাম আছে। সংক্ষেপে বলে দিচ্ছি, এর মধ্যে 25 জন নবীর মধ্যে হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এই কোরআনের ভিতরে 60 বার এসেছে। কয়বার আসছে? 60 বার আসছে। আমাদের নবীর নাম কয়বার আসছে? 5 বার। কয়বার? 5 বার। 4 বার আসছে মুহাম্মদ, আর একবার আহমদ। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জমিনে ছিল মুহাম্মদ, আর আকাশে কি ছিল? আহমদ। আকাশে কি ছিল? আহমদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এক উম্মত, আমাদের বিশ্ব নবীর এক উম্মত। দুইজনে ঝগড়া শুরু করে দিল, ঝগড়া শুরু করে দিল। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের নাম ওরা হইল ইহুদি। ইহুদি আর আখেরি নবীর উম্মত। দুইজনে ঝগড়া শুরু করে দিল, ঝগড়া শুরু করে দিল। এক পর্যায়ে ইহুদি চালাক ছিল, কুরআন হাদিসের জ্ঞান ছিল। আমাদের নবীর উম্মতের জ্ঞান কম ছিল, আনবর ছিল, লেখাপড়া বেশি ছিল না। তখন মূসার উম্মত দলিল দিতেছে, তোমাদের নবী যদি উত্তম হইতো, তোমাদের কোরআনের ভিতরে আমাদের নবী মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 60 বার এসেছে, তাহলে তোমাদের নবীর নাম 5 বার কেন আসলো? দলিল তো ঠিকই আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটা দলিল দিল। ইহুদি বলল, ও আখিরি নবীর উম্মত, তোমাদের নবী যদি উত্তম হইতো, উত্তম হইতো, তাহলে আমাদের নবী হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের ভিতরে থেকে একবার নয়, 2 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, 500 বার নয়, 1000 বার নয়, হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনের ভিতরে থেকে আল্লাহ তাআলার সাথে 3000 বার কথা বলেছে। কয় হাজার বার? ভাইরা আমার, বন্ধুরা আমার, মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম 3000 বার কথা বলেছে। দলিল দিতেছে, যদি তোমাদের নবী উত্তম হইতো, তোমাদের নবী এই জমিনে থেকে কয়বার আল্লাহ তাআলার সাথে কথা বলেছে? ভাইরা আমার, বন্ধুরা আমার,
আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা তার ঘরে নিয়ে কথা বলেছেন না? এই যে এই মাস রজব মাস মেরাজ করে সোয়ারে আল্লাহ তাআলা তাকে দাওয়াত দিয়ে, বন্ধুকে দুস্থকে দাওয়াত দিয়ে ঘরে নিয়ে কথা বলেছে। তাহলে কার দাম বেশি? মুসার দাম বেশি না আমাদের নবীর দাম বেশি? তো ভাইরা আমার, বন্ধুরা আমার, যা বললাম, যা শুনলাম, সময় শেষ। আল্লাহ তাআলা এর উপর আমল করার জন্য তৌফিক দান করুক।